সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ৭৫ নম্বর ভিডিও ক্লিপে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। তার নাম এবং উপনাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াম ইবন খুয়াইলিদ ইবন আসাদ বিন আব্দুল উজ্জা আল কুরাশি আল আসাদি। তার মা হলো আসমা বিনতে আবু বকর, অর্থাৎ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাতি। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, হিজরতের বছরই তার জন্ম হয়েছে। প্রথম সন্তান মুসলমানদের হিজরতের পরে জন্মগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক হাদিস তিনি মুখস্থ করেছেন ছোট অবস্থায়। তিনি প্রসিদ্ধ যে আবদুল্লাহ আছে, আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, তাদের মধ্যে একজন, এবং সাহাবীদের সাহসী সাহাবাদের মধ্যে তিনি একজন। হিজরতের বছর তার জন্ম হয় এবং তিনি হলেন হিজরতের পর প্রথম মুসলমানদের সন্তান জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহনিক করেছেন। জন্মের পরে খেজুর চাবিয়ে তার মুখে দিয়েছিলেন। আসমা ইবনে আবু বকর, তার মা বলেন, আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোন, বলেন যে তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কোলে নিয়ে মক্কায় গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে নিয়ে মক্কায় গিয়েছেন। মক্কায় আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে ধারণ করেছেন। অতঃপর তিনি মদিনার উদ্দেশ্যে বের হয়েছেন, মদিনা এসেছে। মদিনা আসার পরে তার জন্ম হয়েছে। সহিহ বুখারীতে আসছে বর্ণনা 3909 পৃষ্ঠায়, 3909 নম্বর হাদিসে সেখানে বর্ণনা হয়েছে যে তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে মদিনা হিজরত করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে নিয়ে। কুবায় তিনি অবতরণ করেছেন এবং কুবাতেই, মদিনার পাশে, মদিনার এরিয়াতে কুবাতেই তার জন্ম হয়েছে এবং তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে রাখলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আনতে বললেন। খেজুর এনে খেজুর চাবিয়ে তার মুখে থুতু দিলেন। ওই চাবানো খেজুর সহ দিলেন, থুতু সহ, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুই তার মুখে প্রথম প্রবেশ করে। থুতু দিলেন, এরপরে খেজুর দিয়েছেন। থুতু দেওয়ার পরে এরপরে খেজুর চাবিয়ে তাকে এভাবে তার মুখে দিয়ে দেন এবং আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন এবং বরকতের দোয়া করলেন। ইসলামের প্রথম সন্তান ছিল হিজরতের পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর। মুসলমানরা অত্যধিক খুশি হয়েছিলেন এই সন্তানের কারণে। কারণ তাদেরকে বলা হতো, ইহুদিদের পক্ষ থেকে বলা হতো যে ইহুদিরা মুসলমানদেরকে জাদু করেছে, সুতরাং তাদের আর কোনো সন্তান হবে না। এইটার সুস্পষ্ট জবাব আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাধ্যমে দিলেন ইহুদিদের। মুসলমানদের কিছু বিশ্বাস ছিল না, কিন্তু ওদের ইহুদিদের মাথার উপর কি বললো, বাস বলল এই জন্মের কারণে, যে সব কিছু ফেল ওদের। সহিহ বুখারীর হাদিস, যেটা আমি বললাম 5469 নম্বর হাদিস, যেটা বলা হয় বিশুদ্ধ হাদিস। ইমাম শাফির কিতাব রিসালা উল্লেখ আছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার বয়স ছিল 9 বছর এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস তিনি শুনেছেন তখন। সহিহ বুখারীতে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণনা, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর সম্পর্কে বলেন যে তার পিতা হলো রাসূলের হাওয়ারি সঙ্গী এবং বিশেষ সঙ্গী, সাহায্যকারী, রাসূলের সাহায্যকারী সঙ্গী, অর্থাৎ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করার সময় গর্তে ছিলেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা যাতুন নিতাকাইন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পানি বইতেন ইসলামের সেবার জন্য। এভাবে দুটো কলস দুই পাশে বেঁধে এটাকে উল্লেখ করা হয়েছে। তার খালা মুমিনদের মাতা, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হলো তার বংশ পরিচয়। আল্লাহু আকবার। তার ফুপু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্ত্রী, প্রথম স্ত্রী, আল্লাহ আকবার, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ফুপু। বংশটা কি, সুবহানাল্লাহ, কত উচ্চ! এটা ইবনে আব্বাস নিজে বলেছেন, সহিহ বুখারীতে আসছে। এবং শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং তার দাদি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু তার দাদি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া, এটা ছিল তিনি ছিলেন তার দাদি। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফু ইসলাম গ্রহণ করেন, সাফিয়া, তিনি সেই সাফিয়ার নাতনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। এবং তার সম্পর্কে আরও এসেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেছেন যে আফিফুন ফিল ইসলাম, ইসলামে অত্যধিক পবিত্র মানুষ তিনি, এবং কোরআনের কারি, কোরআনের হাফেজ, আল্লাহু আকবার। সহিহ বুখারী 4665, এটা সংক্ষিপ্ত করেছে। তার সম্পর্কে আরও এসেছে যে তিনি ইয়ারমুকের যুদ্ধে তার পিতা জুবাইরের সঙ্গে অংশগ্রহণ করেছেন এবং আফ্রিকার বিজয়ে তিনি শরীক হয়েছেন। আবিসাক থেকে আর বর্ণনা এসেছে যে ইবনে জুবাইরের চেয়ে লম্বা সেজদাকারী তার চোখের সামনে কেউ ছিল না, এত বেশি লম্বা সেজদা করতেন তিনি। ওসমান ইবনে তালহা বলেন যে 3 বিষয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে কোনো ব্যক্তি তার মোকাবেলা আসবে না, একটা বাহাদুরিতে, ইবাদতে এবং উচ্চাঙ্গ সাহিত্য, আরবি সাহিত্যে, আল্লাহু আকবার, তিনি তার বৈশিষ্ট্য ছিল এটা। হিশাম ইবনে উরওয়া বলেন যে কাবাতে প্রথমে গিলাপ, অর্থাৎ দিবাজ বিশেষ রেশমি কাপড় বলা হয়, এই বিশেষ রেশমি কাপড়ে কাবার গিলাপ প্রথমে যে চড়িয়েছেন সেটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি হিজাজের বাদশাহ হওয়ার পরে। এবং এত সুন্দর সুগন্ধিময় গোলাপ তিনি চলেছিলেন যার খুশবু হারামের চারিদিক মম করত, আল্লাহু আকবার। তার মৃত্যু হয়েছে জুমাদাল উলার মাসে 73 হিজরিতে তার মৃত্যু হয়, হত্যা হয় তার। এটাই অধিকাংশ আমাদের মত। আমি যে কথাগুলো বললাম এর মূল রেফারেন্স আল ইসাবা কিতাব ইবনে জারির আসকালানী 2 নম্বর খণ্ড 309 থেকে 11, সিয়ার আলাম নুবালা হাফেজ ইবনে জারির আসকালানীর, উসদুল গাবা, আল হিলিয়া, আল বিদায়া নিহায়া হাফেজ ইবনে কাসিরের, শাজারাতুয যাহাব, এই সমস্ত কিতাবে এইগুলো আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।